ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। করতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশান। ভোটার কার্ড ভেরিফিকেশান কমপ্লিট না হলে ভোটার কার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে কাদেরকে ভোটার কার্ড ভেরিফিকেশান করতে হবে, ভোটার কার্ড ভেরিফিকেশান করবার জন্য কী প্রক্রিয়া রয়েছে এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশান করবার জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন ভোটার সার্ভিস পোর্টালটাকে ওপেন করলে একেবারে প্রথমেই দেখুন এখানে ভোটার কার্ড ভেরিফিকেশান করবার জন্য একটি নতুন অপশান কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান চলছে, কারণ বিহারে ভোট রয়েছে, সে কারণে কিন্তু বিহারের সবার আগে ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে গেছে। এরপরে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ শুরু হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ শুরু হলে আমাদের প্রত্যেকেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশান করতে হবে। তাই অবশ্যই আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন এই ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য কি প্রসেস রয়েছে এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি দেখবার পর এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশান অফলাইনে করতে হচ্ছে, অর্থাৎ অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে নিয়ারেস্ট যে আপনার বিওলো রয়েছে সেই বিওলোর কাছে কিন্তু জমা করতে হচ্ছে। পরবর্তীতে এটা কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে। যখন অনলাইনে শুরু হবে আপনার অনলাইনে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশানটাকে করতে পারবেন। এখন যে প্রসেসটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অফলাইনে করবার জন্য এখানে কিন্তু দুটো অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, একটা ইংলিশ ফরম্যাটে রয়েছে আর একটা হিন্দি ফরম্যাটে রয়েছে। আমি ইংলিশ ফরম্যাটটিকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ইংলিশ ফরম্যাটটিকে ওপেন করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে অনলাইন অপশান উইল বি অ্যাভেলেবল সুন, অর্থাৎ অনলাইন অপশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অফলাইন এবং অনলাইন দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেস একই, তাই অ্যাপ্লিকেশন প্রসেসটি মনোযোগ সহকারে দেখবেন। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মের একেবারে প্রথমে রয়েছে ইলেকট্রন নেম, এই জায়গায় ভোটার কার্ড হোল্ডারের নাম আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে এপিক নম্বর, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এই জায়গায় আপনি আপনার অ্যাড্রেসটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে পার্ট নাম্বার, ভোটার কার্ডের যে পার্ট নাম্বার রয়েছে সেই পার্ট নাম্বারটা আপনার এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি নেম, এই জায়গায় অ্যাসেম্বলি নেমটাকে আপনার লিখে দেবেন। এরপর হচ্ছে স্টেট, এই জায়গায় আপনি আপনার স্টেটটাকে লিখে দেবেন। এরপর বাম পাশে রয়েছে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ রিসেন্ট একটি ফটো কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। এরপরে নিচের দিকে রয়েছে ডেট অফ বার্থ, এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এটা কিন্তু অপশনাল, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের আধার নাম্বার থেকে থাকে তাহলে আধার নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন। এরপর হচ্ছে ফাদার অর লিগাল গার্ডিয়ান নেম, এই জায়গায় ফাদারের নাম আপনারা লিখে দেবেন এবং ফাদারের যদি ভোটার কার্ড থেকে থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মাদার নেম, এই জায়গায় আপনার মায়ের নামটা লিখে দেবেন এবং মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, যদি অ্যাভেলেবল থাকে তাহলে স্পাউস নেমটাকে এখানে এন্টার করে দেবেন এবং তার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই করে লিখে দেবেন। এরপর হচ্ছে ডিক্লারেশন, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। এখানে ডিক্লারেশনটা সম্পূর্ণভাবে ইংলিশে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি। আমি পেজটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি। এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে, এখানে 3টে জন্ম তারিখের অপশান দেওয়া রয়েছে। আপনার জন্ম তারিখ যে অপশানের মধ্যে পড়ছে সেই অপশানটা আপনি টিক আপ করে নেবেন। প্রথমে রয়েছে আমার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে। যদি 1/7/1987 সালের আগে ভারতে জন্ম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট হিসেবে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো একটা নথি সরবরাহ করুন। এরপরে বলা হচ্ছে আমার জন্ম ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে, অর্থাৎ আপনাদের জন্ম যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে ভারতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ডকুমেন্ট হিসেবে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো একটা নথি সরবরাহ করতে হবে এবং সাথে সাথে জন্মস্থান নির্ধারণের জন্য বাবা কিংবা মায়ের যে কোনো একটা নথি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এরপরে বলা হচ্ছে আমার জন্ম 2/12/2004 সালের পর ভারতে, অর্থাৎ আপনাদের জন্ম যদি 2/12/2004 সালের পর ভারতে হয়ে থাকে
তাহলে সেক্ষেত্রে আপনাকে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো একটা নথি দিতে হবে এবং আপনার বাবার জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করবার জন্য যে কোনো একটা নথি দিতে হবে। এরপরে মায়ের জন্ম তারিখ এবং মায়ের জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো একটা নথি দিতে হবে। এরপরে বলা হচ্ছে যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটা কপি প্রদান করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 3টে জন্মসালের অপশান দেওয়া রয়েছে। প্রথম যে জন্মসালটা রয়েছে 1/7/1987 সালের আগে যদি ভারতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হচ্ছে। যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুটো ডকুমেন্ট প্রোভাইড করতে হচ্ছে। যদি 2/12/2004 সালের পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 3টে ডকুমেন্ট এখানে ম্যান্ডেটরি প্রোভাইড করতে হচ্ছে। এবং যদি পিতামাতা ভারতীয় না হয়ে থাকে তাহলে শিশুর জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি প্রদান করতে হবে। এরপরে এই ডিক্লারেশন পেজে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। এবং সর্বশেষ যে ঘোষণাটা দেওয়া হচ্ছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। এই জায়গায় আপনাকে তারিখ এবং স্থান উল্লেখ করতে হবে, অর্থাৎ যেই দিন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন সেই দিনের তারিখ এবং স্থানটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে ডান পাশের দিকে রয়েছে দেখুন স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ। যদি আপনারা সিগনেচার করতে জানেন তাহলে এই জায়গায় আপনারা সিগনেচার করবেন, যদি আপনারা সিগনেচার করতে না জানেন তাহলে বাম বুড়ো আঙুলের ছাপ এখানে দেবেন। এরপরে এই ভোটার কার্ড ভেরিফিকেশন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন বা যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে প্রথম নম্বর অপশানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, PSU এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, যে কোনো একটা পরিচয়পত্র আপনারা এগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন। 2 নম্বরে বলা হচ্ছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র আপনারা ব্যবহার করতে পারবেন। 3 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। 4 নম্বরে রয়েছে পাসপোর্ট। 5 নম্বরে রয়েছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র। যদি কোনো এডুকেশন সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে সেটাকে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনারা ইউজ করতে পারেন। 6 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে রয়েছে বন অধিকার শংসাপত্র। 8 নম্বরে রয়েছে অন্যান্য BC, SC, ST অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র। 9 নম্বর অপশানে বলা হচ্ছে জাতীয় নাগরিক নিবন্ধন এবং 10 নম্বর অপশানে বলা হচ্ছে রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন। 11 নম্বর অপশানে বলা হচ্ছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র। ভোটার কার্ড ভেরিফিকেশন করবার জন্য আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং প্রসেস কি রয়েছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বর্তমানে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়নি। ওয়েস্ট বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হলে কিভাবে ভোটার কার্ডটাকে ভেরিফিকেশন করতে হবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল। ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে প্রত্যেকবারের মতো জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।